হ্যাঁ, তো আমার কিছু করার নেই। আমি আগেরবার চেষ্টা করেছিলাম যে লাইভে থেকে পড়ানো, তো নেটের অবস্থা অত্যন্ত খারাপ, তো আমি সেই জন্য ভিডিওটা করে দিচ্ছি। এদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তো তোরা আমাকে ভিডিও তুলেও পাঠাতে পারিস হোয়াটসঅ্যাপে, বা অন্য কোনোভাবে পাঠাতে পারলে তো খুব ভালো হবে, ফোন করতে পারিস। বোঝা গেল? তো এক মিনিট, আমি এটা করে তো যেটা বললাম এটা হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। পরের যেটা পার্ট করাবো সেটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে লাইনের জায়গায় করে দেবো সারফেস। তখন এটা আর এরকম থাকবে না, তখন যেটা থাকবে এটা, তখন এটা এরকম থাকবে। এটা ছোট একটা সারফেস, একটা ছোট্ট একটা এলিমেন্ট ধরবো, এটাকে বলা হয়, তখন এটাকে সিগমা না ধরে সিগমা ধরবো, ল্যামডা না ধরে পার ইউনিট লেন্থ ধরবো না, তখন এটাকে ধরবো পার ইউনিট সারফেস। আর এটা আমি টোটাল এরিয়া যদি ধরি, যদি এ, আমি এটা ধরবো হচ্ছে এ, এটাকে তখন এখানে এটা হয়ে যাবে এইটুকুনি হচ্ছে, যদি ডিএস হয় এইটুকুনি এরিয়া হবে হচ্ছে চার্জ হবে হচ্ছে সিগমা ডিএস। তার মানে এখানে এটা কী হয়ে যাবে, এখানে এটা সিগমা ডিএস হয়ে যাবে। তার মানে এফ ইকুয়াল টু, তার মানে কী হবে, এফ ইকুয়াল টু হবে হচ্ছে 1/4πε0 সিগমা, সরি, সিগমা কিউ ডিএস বাই আর স্কয়ার। এখানে একটা এস লিখবো, এটার মানে হচ্ছে সারফেস সারফেস ইন্টিগ্রেশন। বুঝে গেল? ওকে, পরে যেটা পার্ট করাবো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তখন এখানে এটা সিগমা না ধরে এটাকে কি ধরবো, এটাকে রো ধরবো। আর এটা সারফেস না ধরে এটাকে ধরবো হচ্ছে ভলিউম। আর এটা তখন আর সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হবে না, তখন হবে হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। আর এটা ডিএস না হয়ে এটা হয়ে যাবে ভি, এটা ওই এরিয়া না হয়ে এটা হয়ে যাবে আয়তন। আয়তন মানে হচ্ছে ভলিউম ভি। আর এটা সিগমা ডিএস না হয়ে তখন এটা হয়ে যাবে রো, কারণ ইউনিট ভলিউমের জন্য কত চার্জ থাকছে রো, তার মানে ডিভির জন্য কত থাকবে রো ডিভি। ওকে, তা সিগমা ডিএস এর জায়গায় তার মানে কী হবে রো ডিভি। একই রকম ব্যাপারটা, এখানে এটা হয়ে যাবে রো, এটা কিউ, এটা হয়ে যাবে ডিভি। আর এখানে ছোট্ট করে একটু ভি লিখে দেবো। আর এটা সারফেস ইন্টিগ্রেশন না হয়ে এটাকে যেটা করে দেবো হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, এই হলো টোটাল বিষয়। এরপরের যেটা পার্ট করাবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড। একটা চার্জ যখন থাকে, এটা মুছে দিলাম, দুটো চার্জ যখন থাকে, একটা ক্যাপিটাল কিউ চার্জ, একটা স্মল কিউ চার্জ, এটাকে বলা হয় সোর্স চার্জ, আর এটাকে বলা হয় টেস্ট চার্জ। এই চার্জটা কি করে, এটা একটা ফিল্ড জেনারেট করে। কি করে? ফিল্ড জেনারেট করে, ফিল্ড জেনারেট করে। এই ফিল্ডের মধ্যে যখনই কিউ চার্জটা চলে আসে তখনই কি হয়, এদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন যে কোনোটাই হতে পারে। যদি এই ফিল্ড জেনারেট যদি না করে, মানে তার মানে এদের মধ্যে যে আকর্ষণটা থাকবে সেটা কি হবে, সেটা দুটোর গুণফলের উপর ডিপেন্ড করবে, জাস্ট লাইক দিস।
তাই তো? তার মানে ক্যাপিটাল কিউ যদি বেড়ে যায় তাও এফ বেড়ে যাবে, স্মল কিউ যদি বেড়ে যায় তাও এফ বেড়ে যাবে। তাহলে আমি ফিল্ড স্ট্রং না ফিল্ড উইক এবং ফিল্ডের ভ্যালু এগুলো আমরা বুঝবো কি করে? এগুলো বোঝার এই জন্য যেটা করা হয়েছে, এই টেস্ট চার্জটাকে কি করে দেওয়া হয়, টেস্ট চার্জটাকে করে দেওয়া হয় ইউনিট, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটাকে কি করা হয়, এটা ইউনিট চার্জ করে দেওয়া হয়। জাস্ট এটার মানে হচ্ছে 1। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে দেখ, তার মানে এদের মধ্যে এই ওয়ান আর ক্যাপিটাল কিউ এদের মধ্যে যে ফোর্সটা আদান প্রদান হয় তখন তাকে আর এফ বলা হয় না, তখন তাকে ই বলা হয়। এই ইকেই বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। জাস্ট লাইক এরকম ক্যাপিটাল কিউ ইন্টু 1/r²। এটা হচ্ছে স্কেলার ফর্ম, কারণ এখানে কোনো ভেক্টর লিখি নি, স্কেলার ফর্ম। এটা যদি ভেক্টর ফর্মে লিখতাম তাহলে কি হতো, তাহলে এটা অনেকটা এরকম হতো, E = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু 1/r² r hat। তার মানে E লিখতে পারি 1/4πε0 q/r² r hat। সরি, আমি পরিষ্কার করে লিখছি উপরে, হলো। এইটা দেখ অনেকটা এরকম পাওয়া যায় যে এই কিউটা দিয়ে যদি ভাগ করে দিই তার মানে f/q = এটা পাওয়া যাচ্ছে 1/4πε0 ক্যাপিটাল q/r²। এটা যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এটা এখানে একটা ভেক্টর হবে, এখানে একটা ইউনিট হার হবে, এটাও ভেক্টর হবে, এটা একটা ইউনিট হার হবে। ওকে, এবার দেখ আমি এটা মুছে দিলাম উপর দিকটা। তার মানে দেখ এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে E = 1/4πε0 ক্যাপিটাল q/r² r hat। আবার এখান থেকে আমি কি পাচ্ছি, f/q = হচ্ছে 1/4πε0 ক্যাপিটাল q/r² r hat। তার মানে আমি বলতে পারি যে এটা ভেক্টর হবে, f/q = হচ্ছে E। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এখান থেকে অনেক কিছু বেরোবে, ভালো করে দেখে নে। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও লিখতে পারিস বা এটাও লিখতে, যেটা কিন্তু অঙ্ক করতেও কাজে লাগবে, এটাও লিখতে পারিস বা এটাও লিখতে পারিস, দুটোই লিখতে পারিস, এটাও লিখতে পারিস। খুব ইম্পর্টেন্ট বলে দিলাম। ওকে, মুছি এবার। তার মানে যেটা পেলাম যে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা রিলেশনই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট রিলেশন, এটাও ইম্পর্টেন্ট রিলেশন, এটার থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। এটা বক্স করলাম অ্যান্ড এটা বক্স করলাম আর এই দুটো বক্স করলাম, তিনটে। এটা মানেই এটা, এটা মানেই এটা। তার মানে আমার ইম্পর্টেন্ট রিলেশন কটা বেরোলো, পরে আবার বলবি না যে স্যার রিলেশনগুলো লিখে দেন। এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। এটা একটা আর এটা একটা, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। তাহলে প্রশ্ন আসে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে, বাংলায় হচ্ছে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের বাংলা নাম কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
তড়িৎ ক্ষেত্র প্রবল, কোন একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একক তড়িৎ ক্ষেত্রের একক যে পরিমাণ বল অনুভব করে তাকে প্রাবল্য বলে। হলো ইংরেজিতে যদি বলি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম অনেকটা, মুছে দিই। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান যে বলবো প্রাবল্য বলে, এটা মুছে দিলাম। দিস ইজ দ্য ডেফিনেশন, এটা কিন্তু ডেফিনেশন। এটাই যদি আমার যদি ইয়েতে লিখতে হয়, ইংরেজিতে লিখতে হয়, তাহলে হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্সড by a unit positive charge in a region is called electric field। কোনো একটি পয়েন্টে, কোনো একটি ক্ষেত্রে এটি ইউনিট পজিটিভ চার্জের দ্বারা যে পরিমাণ বল অনুভূত হয় তাকেই বলা হয় ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। অ্যাট দ্যাট পয়েন্ট, ওকে। এর পরের যেটা পার্ট আসবে সেটা হচ্ছে এরকম যে যে আমার এই ইলেকট্রিক ফিল্ডের হোয়াট ইজ দ্য ইউনিট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাইমেনশন, মুছে দিই। তখন এই রিলেশনটা লাগবে, এই রিলেশনটা খুব ভাইটাল রিলেশন একটা, মুছে দিলাম। এইখান থেকে কি পাওয়া যায় দেখ, এখান থেকে এটা পাওয়া যায় যে ই এর মাত্রা ইকুয়াল টু হয় হচ্ছে কি এফ, দ্যাট ইজ দ্য এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, কিউ মানে হচ্ছে কিউ নিজে, দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে একটা মাত্রা। আর ইউনিট হয় হচ্ছে ইন এসআই সিস্টেমেই আমি করব, অন্য কোনো সিস্টেমে আমি করব না। এটা হয় হচ্ছে কুলম, সরি উপরে কে আছে নিউটন আর নিচে কে আছে কুলম, তার মানে হচ্ছে নিউটন পার কুলম ইনভার্স। নিচে কুলমটাকে উপরে নিয়ে যেতে পারি, তার মানে হচ্ছে কুলম ইনভার্স। দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। কি সুবিধা ইলেকট্রিক ফিল্ড পেলে, কোনো একটি পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি পেয়ে যাই, কোনো একটি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই, তাহলে ওই পয়েন্টে যে কোনো একটি চার্জ বসালে সে যে পরিমাণ বল সে ওই চার্জের সঙ্গে ওই ইলেকট্রিক ফিল্ডের গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই চার্জ দ্বারা অনুভূত বল। আমি আবার বলছি কথাটা, কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলে সেই পয়েন্টে যদি আমি একটি চার্জ নিয়ে বসাই বা চার্জ নিয়ে আসি,
তাহলে সেই চার্জটা যে বলটা অনুভব করবে সেটা হলো ওই ইলেকট্রিক ফিল্ড এবং ওই চার্জের গুণফলের সমান, এবং ওর দিক হবে হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডের যে দিক সেই বলের দিকটাও হবে হচ্ছে সেটা। শুধু নেগেটিভ চার্জ হলে উল্টে যাবে। আবার বলছি, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর বলের ডিরেকশন উল্টে যাবে। যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর বলের ডিরেকশন একই থাকবে। আবার রিপিট করছি, নেগেটিভ চার্জ হলে দুটো ডিরেকশন উল্টে যাবে, পজিটিভ চার্জ হলে দুটো ডিরেকশন সেম থাকবে। ক্লিয়ার? মুছে দিলাম, এর পরের পার্টে যাব, কি আছে দেখে নি। এই ইলেকট্রিক ফিল্ড থেকে কিন্তু অঙ্ক তোরা পাবি, বলে দিলাম, কি টেস্ট কি অন্য কিছু। ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর রাশি। আবার বলছি, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা electric field is a vector quantity, obviously. Electric field is a vector quantity, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম তোরা পাবি। এরপরের যেটা আছে এটা হচ্ছে লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। মুছে দিচ্ছি। কি জিনিসটা কি? অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি একটা ফোর্স। কি ফোর্স? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একক পজিটিভ আধান দ্বারা অনুভূত বল। মানে একটা ইউনিট পজিটিভ চার্জ যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সেটা তো চোখে দেখা যায় না, বল তো চোখে দেখা যায় না। তো সেই জন্য আমরা কি করা হয়, এই প্রত্যেক এবং একটা রিজিয়নে, ধর আমার এখানেও প্রচুর চার্জ আছে, আমি যে এখানে বসে পড়াচ্ছি আমার এখানেও আশেপাশে বিভিন্ন রকমের চার্জ ঘুরে বেড়াচ্ছে। তো এখানেও বিভিন্ন রকমের লাইন্স অফ ইলেকট্রিক ফিল্ড আছে, হয়তো সেটা খুব উইক হতে পারে বা খুব স্ট্রং নয় হতে পারে। ওকে, তো স্বাভাবিকভাবে এগুলোকে ভিজুয়ালাইজ করতে গেলে, মানে চোখে দেখতে গেলে বা কোনো একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমার জানা দরকার যে এখানে কীরকম ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটায় আছে। তো সেটা জানতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা, এই ইলেকট্রিক ফিল্ডগুলোকে ভিজুয়ালাইজ করতে গেলে কতগুলো লাইন দিয়ে প্রকাশ করা হয়। এই লাইনগুলোকেই বলা হয় ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। আবার বলছি, মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তার মানে কি হলো, ভিজুয়ালাইজেশন অফ ই ফিল্ড। হোয়াট ইজ ই ফিল্ড? ই ফিল্ড মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ডকে শর্টে ই ফিল্ড দেওয়া হয়, তার মানে সামনের ই ওয়ার্ডটাকে নেওয়া হয়। কি বলা হচ্ছে? ভিজুয়ালাইজেশন মানে কি, যেটাকে চোখে দেখা যায় এটাকে কি করা হয়, ই ফিল্ডকে কতগুলো লাইন দিয়ে ভিজুয়ালাইজ করা হয় বা লাইন দিয়ে প্রকাশ করা হয়। এক্সপ্রেশন অফ ই ফিল্ড, এক্সপ্রেশন অফ ই ফিল্ড কিসের দ্বারা? থ্রু লাইন। এই লাইনের দ্বারা যে ই ফিল্ডটাকে যে দেখা হচ্ছে, দিস ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ক্লিয়ার? কিরকম হয় সবসময় এটা পজিটিভ থেকে বেরোতে থাকে, আর নেগেটিভে কি হতে থাকে? নেগেটিভে ঢুকতে থাকে, ঢোকে। তার মানে পজিটিভ থেকে বেরোয় আর নেগেটিভে ঢোকে।
তার মানে কি হলো, এখানে উৎপন্ন হয় কোথা থেকে, পজিটিভ থেকে, শেষ হয় কোথায় গিয়ে, নেগেটিভে গিয়ে। আর নেগেটিভ যদি না থাকে তাহলে কোথায় গিয়ে শেষ হবে, ধরে নেওয়া হবে যে নেগেটিভ চার্জটা কোথায় আছে, অসীমে আছে, তার মানে অসীমে গিয়ে শেষ হবে। ক্লিয়ার? এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের কতগুলো কীরকম ব্যাপারগুলো দেখি, ছবি আঁকি। ধরে নিলাম এখানে একটা প্লাস চার্জ আছে, এর আশেপাশে কোনো নেগেটিভ চার্জ নেই, তার মানে এটা কি হতে থাকবে, এটা এরকম ভাবে বেরোতে থাকবে। ওকে, এখানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে এখানে কি হতে থাকবে, এখানে ঢুকবে। এটা কিন্তু অবশ্যই কোনো রকমের যদি তীর চিহ্ন না থাকে তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, ধরে নিলাম এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, তাহলে কি হবে, এই প্লাস থেকে এটা এরকম ঢুকবে, এখানে যাবে, এটা এরকম যাবে, এটা এরকম যাবে, আবার এদিকে যাবে এরকম, আবার এটা এরকম যাবে এরকম, দ্যাট ইজ দিস, লাইক দিস। ওকে, জাস্ট লাইক দিস, এরকম। যদি দেখা যায় দুটোই প্লাস আছে বা দুটোই মাইনাস আছে তাহলে কি হবে, এটা একটা প্লাস, এটা একটা প্লাস, এদিকে যেতে চাইছে, ছবিটা এঁকে নি তারপর আমি বলছি। এটা কিরকম, এর মধ্যে ঢুকতে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, বিকজ এটা প্লাস আছে, এর থেকেও বেরোবে এর থেকেও বেরোবে, দুটো পরস্পর কি হবে, রিপালশন হবে। কিরকম হবে ছবিটা, ছবিটা এরকম হবে, জাস্ট লাইক এদিকে বেরোলো, বেরিয়ে এদিকে যেতে যাবে কিন্তু এদিকে যেতে পারছে না, এও বেরোলো যেতে চাইবে যেতে পারছে না, এও বেরোলো যেতে চাইবে যেতে পারছে না, এও তাই, এটা এরকম এরকম এরকম। ওকে, যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে জাস্ট তীর চিহ্নগুলো উল্টে যাবে, ছবি একই থাকবে। ঠিক আছে, এটা একটু আঁকাটা সুন্দর করে আঁকতে হবে, বইতে দেখবি আঁকা আছে, আর তোরা যখন আঁকবি একটু সুন্দর করে আঁকবি, আমার হাতের আঁকা অত সুন্দর নয়। ওকে, দুটো যদি প্যারালাল প্লেট থাকে তাহলে কিরকম হবে, প্যারালাল প্লেট জাস্ট লাইক দিস, এরকম, এটা প্লাস এটা মাইনাস, খুব সহজ, প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে। ওকে, প্লাস থেকে এদিকেও বেরোবে, এই 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 এই, এ বেরিয়ে দেখছে আমার সামনেই তো মাইনাস আছে, ও তো মাইনাস পাওয়া হচ্ছে টার্গেট, মাইনাস পেয়ে গেলেই ওর কাজ শেষ, সোজা এর মধ্যে ঢুকে আসবে, এটাও তাই এটাও তাই এটাও তাই, এখান থেকে আবার ঢুকবে। ব্যাস, সুন্দর, এটা কাজে লাগবে পরে ক্যাপাসিটারের ক্ষেত্রে। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করাতে চলেছি আজকে, এইটা করেই মোটামুটি ছুটি দেবো, আর ছোট ছোট ক্লাস নিয়েই করানোই ভালো, কারণ ভিডিও আপলোড করতে গেলে আমার দম শেষ হয়ে যাবে বেশি বড় করলে। ঠিক আছে, আধ ঘন্টা করে পড়ানোই ভালো, অল্প অল্প। তো মেন আজকে এটা করাবো সেটা হচ্ছে ডাইপোল, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস, ডাইপোল। হোয়াট ইজ কল্ড ডাইপোল, পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আশা করা যায় অল্টারনেটিভ ইয়ারেও আসলে আসবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। অল্টারনেটিভ কেন, পরপর আসলেও কোনো ভুল নেই। ডাইপোল, কিছু ক্যালকুলেশন আছে, কাকে বলে ডাইপোল, টু ইকুয়াল and opposite charge separated by a small distance is called ডাইপোল। তার মানে এখানে একটা প্লাস চার্জ ইকুয়াল অ্যামাউন্টের হতে হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে কি, তার মানে এটা একটা প্লাস চার্জ আর এটা হচ্ছে একটা হচ্ছে কি চার্জ,
মাইনাস চার্জ। এটা খুব ছোট্ট এটাও প্লাস কিউ, এটাও মাইনাস কিউ, এটা খুব স্মল ডিস্টেন্সে সেপারেট থাকবে, দুটো মিশে গেলে কিন্তু হবে না, সেপারেট থাকবে। এই যে সিস্টেমটা তৈরি হলো এটাকেই বলা হচ্ছে ডাইপোল। ওকে, ডাইপোলকে মেজার করা হয় একটা কোয়ান্টিটি দিয়ে, তাকে বলা হয়, আচ্ছা এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ধরা হয় হচ্ছে 2D, দিস ইজ কল্ড 2D। এর মাঝখানটাকে একটা ধরা হয় ও, মানে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। ওকে, তো সেকেন্ড যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ডাইপোল যদি বলে তাহলে এটা হবে, ডাইপোল মোমেন্ট যদি বলে তাহলে এটা হবে। ডাইপোল মোমেন্ট চাইলো আর তুমি ডাইপোল লিখে দিলে তাই কিন্তু নাম্বার পাবে না, বা ডাইপোল চাইলো তুমি ডাইপোল মোমেন্ট লিখলে, বা ডাইপোল মোমেন্ট চাইলো তুমি ডাইপোল লিখে দিলে, কোনোটাতে তুমি নাম্বার পাবে না। দেন আসছে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কাকে বলছে? ডাইপোল মোমেন্ট হচ্ছে এই যে চার্জে, এই যে ডাইপোলের এর যে প্রোডাক্ট, কার প্রোডাক্ট, দ্য ডিস্টেন্স বিটুইন দেম অ্যান্ড দ্য চার্জ ইজ কল্ড ডাইপোল মোমেন্ট। দ্য প্রোডাক্ট অফ চার্জ and distance between them is called product of charge and distance between them. In a dipole, এখানে একটা ছোট্ট করে লিখে দিই, in a dipole product of charge and the distance between them is called dipole moment. একটা ডাইপোলের মধ্যে চার্জ এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স, তার মানে দ্যাট ইজ ডাইপোল মোমেন্টকে সাধারণত পি দিয়ে চিহ্নিত করা হয়। এটা কি দিয়ে চিহ্নিত করা হয়? পি দিয়ে। ওকে, তাহলে পি ইকুয়াল টু, তার মানে কি দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এদের মধ্যে চার্জ কত? কিউ, তার মানে কি কিউ ইন্টু 2D, দ্যাট ইজ 2QD, হচ্ছে 2QD হচ্ছে ডাইপোল মোমেন্ট। একদম মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবি পুরো, বা নিজের নাম ভুলে যাবি তাও এই ডাইপোল মোমেন্ট যেন না ভুলিস, কারণ এটা সারা জীবন কাজে লাগবে। যতদিন ফিজিক্স থাকবে ততদিন এই জিনিস কাজে লাগবে, ফিজিক্স না থাকলেও এই জিনিস কাজে লাগবে, কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও আসতে পারে, কেমিস্ট্রিতে আসে অলরেডি। ওকে, তাহলে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু পি ইকুয়াল টু হচ্ছে 2QD। মানে এটা কি ধরনের রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। এর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? এর ডিরেকশন হবে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, বলতো কোন দিক থেকে কোন দিকে? ডিরেকশন হবে হচ্ছে, লাইন্স অফ ফোর্স কোন দিক থেকে কোন দিকে হয়? প্লাস থেকে বেরোয় মাইনাসে গিয়ে ঢোকে, তাই তো? লাইন্স অফ ফোর্স মানে যেটা একটু আগে পড়লাম সেটা হচ্ছে প্লাস থেকে বেরোয় মাইনাসে গিয়ে ঢোকে, কিন্তু ডাইপোল মোমেন্ট উল্টো হয়। দিস মিন্স এটা হচ্ছে ফ্রম মাইনাস টু প্লাস, ফ্রম নেগেটিভ টু পজিটিভ, মানে এদিক থেকে এদিকে। এবার যেহেতু এটা ভেক্টর রাশি তাই এর একটা ডিরেকশন থাকবে,
ডিরেকশন ডিরেকশন কি থাকছে ফ্রম মাইনাস টু প্লাস এর ডাইমেনশন কি হবে এর ডাইমেনশন হবে হচ্ছে কিউ এর ডাইমেনশন কিউ নিজেই আর ডি এর ডাইমেনশন হচ্ছে এল দ্যাট মিন্স কিউ এল আর ইউনিট কি হবে এসআই সিস্টেমেই আমি করব এসআই সিস্টেম করলে হচ্ছে দিস ইজ কুলম মিটার ওকে তাহলে এই হলো টোটাল বিষয় কুলম মিটার ঠিক আছে পরের যেটা পার্ট সেটা হচ্ছে এই ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কিরকম হবে আজকে ওই তিনটে কেস আছে একটা অন দ্য অ্যাক্সিস পজিশন বাইসেক্টর পজিশন আর একটা এনি পজিশন তিনটে কেস করিয়ে আমি আজকের মতো ছুটি দেব ওকে মুছে দিই এইটুকুনি প্রথম যেটা করাবো তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয় মাইনাস থেকে প্লাসের দিকে মান কি হয় P ইকুয়াল টু হচ্ছে 2qd ডিরেকশন হয় হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে বারবার বলছি কিন্তু ভুল যেন না হয় এটা কিন্তু একদম চোখের মানে সবকিছু ভুলে গেলেও এটা বলা যাবে না বলে দিলাম যে নাম ভুলে যাবি তাও এই যেন না বলিস এবার যেটা করাবো সেটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস পজিশনে ইলেকট্রিক ফিল্ড কি হয় অন দ্য অ্যাক্সিস পজিশন অন দ্য অ্যাক্সিস পজিশন তার মানে কিরকম এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাঝের বিন্দুটা ও বিন্দুটা তাই তো এটা হচ্ছে এ বিন্দু এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এই পয়েন্টে আমি কি করতে চাইছি কোথা থেকে আর দূরত্ব এখান থেকে এই দূরত্বটা যা এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চলেছি তাহলে আমি এটা কত এটা হচ্ছে ডি এটা হচ্ছে কি এটা হচ্ছে ডি তোদের বাড়ির কাজ থাকবে ইলেকট্রিক ফিল্ডের যত অঙ্ক আছে অঙ্কগুলো করে ফেলা ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক কিন্তু তোরা পরীক্ষায় পাবি আমি বলে দিলাম বারবার করে বলে দিচ্ছি পরীক্ষার জন্য ধরা বাঁধা ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক ছোট খাটো বড় যে কোনো একটা অঙ্ক তোরা পাবি প্রথম হচ্ছে এই যে এ বিন্দুর জন্য এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব এই বিন্দুতে কি আছে মাইনাস আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বার করা ডিরেকশন বার করা সবথেকে ভালো পদ্ধতি না একটাই পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আমি এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখবো কি রাখবো ইউনিট পজিটিভ চার্জ মনে মনে ইউনিট পজিটিভ চার্জ আমি যদি এখানে রাখি তাহলে এই ইউনিট পজিটিভ চার্জ আর এটা কি এটা নেগেটিভ চার্জ তাহলে ইউনিট পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ এদের মধ্যে কি হবে ইউনিট পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পজিটিভ আর নেগেটিভে কি হয় আকর্ষণ হয় তার মানে কোন দিকে হবে তার মানে ওটা এদিকে হবে তাই তো তার মানে কিরকম হবে ই মাইনাস ইকুয়াল টু ফোর বাই এপসিলন 0 দ্যাট মিন্স কিউ বাই এই দূরত্বটা কত এ থেকে দূরত্বটা কত এইটুকুনি কত এইটুকুনি হচ্ছে আর আর এটা কত এটা হচ্ছে ডি তার মানে হচ্ছে আর প্লাস ডি এর স্কোয়ার আর ডিরেকশনটা কোন দিকে এদিকে তার মানে হচ্ছে বি থেকে এর দিকে ওকে তারপর যেটা করব সেটা হচ্ছে যে এই বি পয়েন্টের জন্য আমি এখানে কি করব ইলেকট্রিক ফিল্ডটা বার করব ভেক্টর ফ্রম ক্লাস আবার একই পদ্ধতি এখানে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো ইউনিট পজিটিভ চার্জ আর এটা কি প্লাস চার্জ তাহলে কি হবে রিপালশন প্লাসে প্লাসে রিপালশন সবসময় ইউনিট পজিটিভ চার্জ দিয়ে খেয়াল করতে হবে প্লাসে প্লাসে রিপালশন হলে কোন দিকে যাবে উল্টো দিকে যাবে মানে কি হচ্ছে কোন দিক থেকে কোন দিকে
এদিক থেকে এদিকে, তাই তো? তার মানে হচ্ছে এদিক থেকে এদিক মানে হচ্ছে এদিক থেকে এদিক মানে হচ্ছে এ থেকে বি এর দিক, এদিকেও যা এ থেকে বি এর দিকও তাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে একটা কিউ চার্জ আছে, এটা কিউ না, এটা স্মল কিউ ধরি, সরি এখানে একটা স্মল কিউ ধরি, তাহলে হচ্ছে স্মল কিউ। এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা যদি আর হয়, এখান থেকে কত, এখান থেকে ডি বাদ, এখান থেকে এই দূরত্বটা আর, তাই এখান থেকে ডি বাদ, তাহলে হচ্ছে আর মাইনাস ডি এর হোল স্কোয়ার। আর ডিরেকশনটা কোন দিকে, এদিকে এদিকে, তাহলে হচ্ছে এ থেকে বি এর দিকে, তার মানে এই ডিরেকশন আর এই ডিরেকশন কি হচ্ছে পরস্পরের উল্টো। এবার আমার ব্যাপার হচ্ছে এই চার্জের ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে হবে, এটা কি এর থেকে এটা কাছে, এর থেকে এটা কাছে, তার মানে এর থেকে যেহেতু এটা কাছে হবে, তার মানে এখানে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এখানে কি হবে, বেশি হবে। এর জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কি হবে, সেটা বেশি হবে, ঠিক আছে? সেটা বেশি হওয়ার ফলে কি হবে, সেটা বেশি হওয়ার ফলে কি হবে, আমার এই যে ই প্লাসটা বেশি হবে। তার মানে দুটো যেহেতু পরস্পরের উল্টো, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, নেট বের করতে গেলে দুটোর বিয়োগ করব। তার মানে ই ইকুয়াল টু হচ্ছে ই প্লাস মাইনাস অফ ই মাইনাস। ওকে, তাহলে এবার কি করা যায়, এবার এখান থেকে দেখ, এইটা পুট করবো, এটা পুট করবো, আমি ইউনিট ভেক্টরগুলো আমি আর করছি না। বড় কে হবে, এটা বড় না এটা এর জন্য বড় হবে না এটা বড় হবে, বড় সবসময় এটা হবে, কারণ এই দূরত্বটা যেহেতু কম, ঠিক আছে? এই দূরত্বটা যেহেতু কম, তার জন্য এর ভ্যালুটা বড় হবে, এর ভ্যালুটা যেহেতু বড় হবে, তার মানে আমার থাকছে কোনটা, এটা থেকে এটা বিয়োগ যাবে। অ্যাকচুয়ালি বড়কে বড় হচ্ছে, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, বোঝা গেল? তার মানে 1/4/ε0 কিউ বাই আর মাইনাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 1/4/ε0 কিউ বাই আর প্লাস ডি এর হোল স্কোয়ার। এরপরে আমি এইখানে করছি, এখান থেকে কিউ 4/ε0 সব কমন নিয়ে নেবো। কোন ডিরেকশন কোনটা হবে বললাম, তাহলে ডিরেকশন হবে হচ্ছে এটা, মানে হচ্ছে এবি। বোঝা গেল? না বুঝলে ফোন করিস, বলে দেবো, অবশ্যই এটা খুলে রেখে ফোন করবি। তাহলে এখান থেকে 1/4/ε0, আর এখান থেকে এই কিউ কমন নিয়ে নেবো, তাহলে 1/r মাইনাস ডি এর হোল স্কোয়ার হলো মাইনাস তাহলে এখান থেকে কিউ বাই, এটা জাস্ট হলো দেখ, ঠিক আছে? হলো, এটা একটা দেখ ফর্মুলায় পড়ছে, এটাও একটা ফর্মুলায় পড়ে, এটাও একটা দেখ ফর্মুলায় পড়ে। তো এটার ফলে কি হবে, এটার ফলে যেটা হবে মুছে দিই, আমার আর দরকার নেই এগুলো। এই ফর্মুলাটা, এটা পরে কি ফর্মুলা বলতে হবে, এটা হচ্ছে 2 2
আর এটাও একটা ফর্মুলা পড়ে, হলো P ইকুয়াল টু আমরা কি জানি, P ইকুয়াল টু হচ্ছে 2QD কোন দিক থেকে কোন দিকে, ফ্রম A টু B, তার মানে হচ্ছে AB, এটা হচ্ছে কি, এটা হচ্ছে P, তাই তো। তাহলে এখান থেকে হচ্ছে 2QD, এখান থেকে আমি r স্কয়ার কমন নিতে পারি, তাহলে হচ্ছে r টু দি পাওয়ার 4 1 মাইনাস, বলো নিচে একটু লাইন আমি মুছে দিই, দেখ 2QD আর এখানে হচ্ছে AB, 2QD আর এখানে হচ্ছে AB, তার মানে কি পাওয়া গেল, তার মানে P পাওয়া গেল, তার মানে এখানে হচ্ছে P ভেক্টর, খুব ইম্পর্টেন্ট, 2টা সামনে চলে আসবে বাই 4 পাই এপসিলন 0 সরি এখানে একটা আর আছে, এখান থেকে 2 এর 4 এর থেকে 2, এখান থেকে 2 কিউ আর এখান থেকে ডি। আমরা সবসময় বলেছিলাম কি, সংজ্ঞাটা যখন দিয়েছিলাম মনে করে দেখ, আমরা বলেছিলাম স্মলেস্ট ডিস্টেন্স, স্মলেস্ট ডিস্টেন্স, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, স্মলেস্ট ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা যেন ছোট হয়, এই ডিস্টেন্স এ আর বি এর মধ্যে, মানে দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা, দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা যেন ছোট হয়, কার রেসপেক্টে ছোট হয়, এই যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব তার রেসপেক্টে, মানে আর এর রেসপেক্টে ডি যেন ছোট হয়, তার মানে এই বলতে পারি যে ডি ইজ মাচ মাচ লেস দ্যান অফ আর, তার মানে অবশ্যই অবশ্যই ডি বাই আর ইজ মাচ মাচ লেস দ্যান অফ 1, তার মানে আমার বলা যেতে পারে যে ডি স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু নেগলেক্টেড, ওকে, মানে ডি স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে কি হয়ে যাবে, নেগলেক্ট হবে, তাই তো। তাহলে এখানে কি আসছে 4 বাই এপসিলন 0 আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ই, মানে ই এর মানটা কি দাঁড়াবে, ই এর মানটা আসবে হচ্ছে 2 ই, এটা কেটে দিলে হচ্ছে কিউব আসে, তাহলে 4 বাই এপসিলন 0 আর ওকে। এই হলো এর ভ্যালু কার ক্ষেত্রে, অন দ্য অ্যাক্সিস পজিশন, এই ডেরিভেশনটাও পরীক্ষায় আসে, আর এই ফর্মুলাটা তো ঠোঁটের আগায় থাকে, এটা দিয়ে অঙ্ক আসে, বলে দিলাম, এটা দিয়ে কি আসে, অঙ্ক আসে। যদি পরবর্তীকালে জিজ্ঞাসা করেছিস যে স্যার কোনগুলো কোনগুলো দিয়ে অঙ্ক আসবে, এই একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম আমি, ঠিক আছে। এরপর যেটা করব, অন দ্য অ্যাক্সিস পজিশন মানে কি, এই যে অ্যাক্সিসটা আছে, যে ডাইপোলের হয়তো একটা অ্যাক্সিস থাকে, তো ডাইপোলের যে অ্যাক্সিসটা থাকে সেই অ্যাক্সিসের ওপরে ই ফিল্ডটা আমি কি করব, বের করব, ঠিক আছে। এরপর যেটা করব সেটা হচ্ছে যে, মুছে দিলাম, হ্যাঁ, এবার হচ্ছে ব্রড সাইড অন পজিশন, ব্রড সাইড অন পজিশনটা কীরকম, এরকম মাইনাস প্লাস, এটা হচ্ছে অ্যাক্সিসটা, তাই তো, এটা হচ্ছে মাঝের পয়েন্টটা ও পয়েন্ট, এখান থেকে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি,
এই পয়েন্টটা আমি বের করবো হচ্ছে পয়েন্টটা, দিস ইজ দ্য ব্রড সাইড অন পজিশন, এটা হচ্ছে আর, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস, হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, ওকে। আবার সেই একই ব্যাপার, প্রথমে এর জন্য বার করবো, তারপর এর জন্য বার করবো। ভালো করে মনে রেখে দে। আচ্ছা পরে রাখিস, আগে এটা দেখে নে। তার মানে প্রথমে এই পয়েন্টের জন্য আমি বার করছি, এই পয়েন্টের জন্য তাহলে কি হবে, এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ বসাবো। তাহলে ইউনিট পজিটিভ চার্জটা কোন দিকে, এটা মাইনাস এটা পজিটিভ, তাহলে কি হবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে কোন দিকে অ্যাট্রাক্ট করবে, এদিকে, তার মানে এটা এরকম হবে। আবার উল্টো দিকে, অন্য কালি থাকলে ভালো হয়, হ্যাঁ ঠিক আছে। আবার এখানে একটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে কোন দিকে, এটা করবে হচ্ছে এদিকে। এবং বুঝতেই পারছিস এরও যা চার্জ এরও সেম চার্জ, শুধু ডিরেকশনটা, শুধু সাইনটা শুধু উল্টো। আবার আরেকভাবে বলি, আর এই যে দূরত্বটা মানে সিবি ইকুয়াল টু হচ্ছে এসি, তার মানে এই ফোর্স আর এই ফোর্স কি হয়, সমান। তার মানে আমি বলতে পারি যে ই প্লাস ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস, ঠিক আছে। তার মানে দুটো সেম ফোর্সের যে লব্ধিটা হয়, সেই লব্ধিটা কোন বরাবর হয়, ঠিক তার মাঝামাঝি বরাবর হয়। দিস ইজ টোটাল ই। তার মানে বলতে পারি এটাও থিটা, এটাও থিটা। এটা যদি ই প্লাস হয়, তাহলে এটা হচ্ছে ই মাইনাস। ই ইকুয়াল টু বলা যেতে পারে ই প্লাস কস থিটা প্লাস ই প্লাসের একটা কম্পোনেন্ট আমি এদিকে নেব, সেটাকে আমি বলছি ই প্লাস কস থিটা। আবার ই মাইনাসের একটা কম্পোনেন্ট আমি এদিকে নেব, সেটাকে আমি বলছি ই মাইনাস কস থিটা। এই থিটা মানে হচ্ছে এই থিটা, আবার এই থিটা মানে হচ্ছে এই থিটা। বুঝতেই পারছি সব থিটা সমান, এটাও যা এটাও তাই, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। কোনটা সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ দেখা যাচ্ছে, ওকে। তাহলে ই প্লাস কস থিটা ইকুয়াল প্লাস হচ্ছে ই মাইনাস কস থিটা, ই প্লাস ই মাইনাস দুটোই সেম, কারণ আমি বলতে পারি টু ই প্লাস কস থিটা, ওকে। তাহলে টু ই প্লাস মানে কি করা যায়, ই প্লাস মানে এটা করা যায় টু ইন্টু 1/4πε0 কিউ বাই সিবি স্কোয়ার। কস থিটা মানে কি পাওয়া যাবে, কস থিটা মানে হচ্ছে ওপরে কি হবে, ওপরে হচ্ছে কস থিটা, থিটা মানে হচ্ছে ডি, উপরে আসবে হচ্ছে ডি, কস থিটা ভ্যালুটা করছি ডি, আর নিচে হবে হচ্ছে সিবি, সিবি কিউব, তাহলে যে টু কিউ ডি বাই সিবি কিউব, তাহলে এটা পাওয়া যাচ্ছে টু কিউ ডি বাই 4πε0 সিবি কিউব। আচ্ছা এর ডিরেকশনটা কি হবে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস, এর ডিরেকশনটা হবে হচ্ছে, এর ডিরেকশনটা কোন দিকে হবে, বি থেকে এর দিকে, এই যে উল্টো দিকে, বি থেকে এর দিকে। আর পি ইকুয়াল টু কি হয়, পি ইকুয়াল টু হচ্ছে টু কিউ ডি, কোন দিক থেকে, মাইনাস থেকে প্লাস, তাই তো, মানে মাইনাস থেকে প্লাস মানে কি, এদিক থেকে এদিক, মানে হচ্ছে এ থেকে বির দিক, ওকে। সিবি মানে কি করা যায়, সিবি মানে হচ্ছে রুট ওভার, সিবি মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। জাস্ট ত্রিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে বলা যেতে পারে এটা ইকুয়াল টু হচ্ছে
2qd by 4 pi epsilon 0 b a vector r square plus d square এখানে একটা কিউব আছে কিউব আর এখানে একটা হাফ আছে আছে 3/2 ওকে আর একটা লাইন এখানে করব তারপর বড় উপরে চলে যাব এখানে দেখ বি এ কে আমি কি লিখতে পারি মাইনাস এ বি লেখা যেতে পারে তাহলে ই ইকুয়াল টু লেখা যেতে পারে মাইনাস 2qd এটা বি এ আছে বি এর জায়গায় আমি লিখতে পারি এ বি হলো আর এখান থেকে আমি কি করতে পারি আর স্কয়ার আমি কমন নিতে পারি আর স্কয়ার কমন নিলে কি দাঁড়াবে 4 পাই এপসিলন 0 তাক এটা উপরে লিখব দেখে না ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু এখান থেকে আমি আর স্কয়ার কমন নেব তাহলে হচ্ছে 2 মাইনাস 2qd ab 4 পাই এপসিলন 0 এখান থেকে যদি আর স্কয়ার যদি কমন নিই আর স্কয়ার যখনই কমন নেব এর মাথায় তো 3/2 আছে আছে r square to the power 3/2 into 1 plus d square by r square to the power 3/2 হলো তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখ 2qd ab তাহলে দ্যাট ইজ দিস ইজ p সরি তাহলে ই ইকুয়াল টু যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস পি বাই হলো এখানে হচ্ছে একই ব্যাপার ডি ইজ মাচ লেস দ্যান অফ আর তো আমি বলতে পারি ডি স্কয়ার বাই আর স্কয়ার neglected and this is the relation ये वाला मान लो कि रिलेशन ओके একটা পার্ট করাবো সেটা হচ্ছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় ব্রড সাইড অন পজিশন কেন ব্রড সাইড অন দেখ সাইডে একটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করতে গেলে এই ফর্মুলাটা কাজে লাগে এটাও মুখস্থ আকারে থাকতে হবে লম্ব সমদ্বিখণ্ডক এর উপর হলো মুছে দিই আর একটা পার্ট করবো করে ছেড়ে দেবো 1 ঘন্টা হয়ে গেল দুটো ফর্মুলা আমার একদম ঠোঁটের আগায় থাকবে কোন দুটো প্রথম ফর্মুলাটা সেটা হচ্ছে E equal to 1/4 pi epsilon 0 2p by r cube and the second formula key 1/4 pi epsilon 0
পি বাই আর কিউব মাইনাস, এটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস পজিশন, এটা হচ্ছে ব্রড সাইড অন পজিশন। আবার বলছি, এটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস পজিশন, এটা হচ্ছে ব্রড সাইড অন পজিশন, এটা হচ্ছে অ্যাক্সিসের ওপর আর এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এমনি একটা যে কোনো পজিশনে, আমি যে কোনো পজিশনে এই ফিল্ড বার করার ফর্মুলা বের করছি, যে কোনো মানে ফিল্ড বার করার ফর্মুলা। ডিরেকশনটা বের করবো এবং মানটা বের করবো। ধর সাপোজ এটা হচ্ছে পি, পি এর একটা ডিরেকশন থাকে ফ্রম মাইনাস টু প্লাস, এই জায়গাটাতে আমি এই ফিল্ডটা বার করতে চলেছি। এখানে কি থাকবে, এটা হচ্ছে পি, এটা কি, এটা হচ্ছে থিটা। তাহলে দুটো ডিরেকশন থাকবে, ডিরেকশন দুটো কি কি, ডিরেকশন দুটো হচ্ছে এটা একটা, ছবিটা একটু অন্যরকম ভাবে আমরা উল্টে দেবো, কিছু না। ওকে, তাই এটা কি, এটা হচ্ছে যদি পি হয়, এটা পুরোটা দেখ 90 ডিগ্রি, এই কালো দুটো এ দুটো এঁকেছি, এ দুটো হচ্ছে, এই দুটো কম্পোনেন্টে আমি পি কে কি করছি, ভেঙে দিচ্ছি। তার মানে এইটা যদি থিটা হয়, এদিকে এইদিকে কম্পোনেন্ট তাহলে কি হবে, পি কস থিটা, আর এদিকে কি হবে, পি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে পি কস থিটা, এটা হচ্ছে পি সাইন থিটা। দেখ পি কস থিটাও একটা ডাইপোল মোমেন্ট, পি সাইন থিটাও একটা ডাইপোল মোমেন্ট। পি কস থিটার জন্য এটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস পজিশন, আর পি সাইন থিটার জন্য এটা হচ্ছে, এটা মানে হচ্ছে ব্রড সাইড অন পজিশন, বি আর ও ডি সি, ব্রড সাইড অন পজিশন। আর এটার জন্য হচ্ছে কি হবে, এটার জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে ব্রড সাইড অন পজিশন, আর এটার জন্য কি হবে, অন দ্য অ্যাক্সিস পজিশন। কার জন্য, এই যে এইটার জন্য। তাহলে অন দ্য অ্যাক্সিস পজিশনে কি হয়, পি এর যা ডিরেকশন, ই এরও সেম ডিরেকশন। তাহলে পি এর ডিরেকশন কোন দিকে, এদিকে, তার মানে ই এর ডিরেকশন হবে কোন দিকে, এদিকে। কালো কালো দিয়ে করি, আর এটা হচ্ছে কি, এটাকে নাম দিয়ে হচ্ছে ই প্যারালাল, এই যে এইটা। আর ব্রড সাইড অনে কি হয়, ব্রড সাইড অনে পি এর যা দিক হয় তার ঠিক উল্টো দিক হয়, দেখ মাইনাস আছে, পি এর যা দিক হবে ই এর ঠিক তার উল্টো হবে। পি এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, না এটা কি হবে, এটা হবে তার উল্টো দিকে। ওকে,
ঠিক আছে, এই দুটো লব দিয়ে হবে হচ্ছে নেট ই ফিল্ডটা। তাহলে ই প্লাস ইকুয়াল ই প্যারালাল ইকুয়াল টু তাহলে কি হবে, ই প্যারালাল কার জন্য, পি কস থিটার জন্য, তাহলে হচ্ছে 2p cos থিটা বাই 4 pi epsilon 0 r cube, this is the r, আর p পারপেন্ডিকুলার ইকুয়াল টু হবে হচ্ছে, আমি শুধু মড ভ্যালুগুলো নিচ্ছি, অনলি ভ্যালুগুলো নিচ্ছি, p 4 pi epsilon 0 sin theta বাই, এবং এই দুটো দেখ পরস্পর দেখ পারপেন্ডিকুলার, পরস্পর লম্ব ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি, এবং তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট তাহলে কি হবে, দিস মিন্স ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ই প্যারালাল স্কয়ার ই পারপেন্ডিকুলার স্কয়ার, তাই তো, কি পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 4p square cos square theta by 4 pi epsilon 0 r cube এর whole square plus p square sin square theta by, sorry boss, আমি জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে লিখছি, আমার জায়গা হচ্ছে না। হ্যাঁ, ভ্যালুগুলো লেখা হলো। তাহলে এই দুটো যেহেতু পরস্পর যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে ই স্কয়ার ইকুয়াল টু তাহলে কি হবে, রুট ওভার 1 বাই i হোল স্কয়ার স্কয়ার থিটা হলো। ওকে, পুরোটা রুটের মধ্যে, কিন্তু পুরোটা রুটের মধ্যে। এবার আমি এখান থেকে এটা 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 সব কমন নিয়ে নেবো, থাকবে ভেতরে শুধু একটুখানি পড়ে। তাহলে ই ইকুয়াল টু, এইটা স্কোয়ার আছে তো এটাকে রুটের বাইরে নিলে আমার স্কোয়ারগুলো সব চলে যাবে, তাহলে যে পি বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার রুট ওভার 4 cos square theta plus sin square theta, আর এক লাইন sin square theta কে আমি কি করব, 1 minus cos square theta করে দেবো, তাহলেই হয়ে যাবে। মুছে দিয়েই করছি, ক্লিয়ার? এটুকুনি দেখে নে, যদি বুঝতে না পারিস তো বলিস, আমি মুছে দিলাম। হ্যাঁ, দেখ একটু দেখে নে, এই লাইনটার পর আমি জাস্ট এই sin স্কয়ার থিটাটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা করে দেবো। সরি,
সরি মুছে দিয়ে ফেলেছি। This is the value. ঠিক আছে, এবার যেটা করবো সেটা হচ্ছে যে ডিরেকশনটা কি হবে, এটা তো মানটা, তাহলে মানটা কি পাওয়া গেল, মানটাকে লিখে ফেলি। মানটাকে পাওয়া গেল যে পি বাই 4 পাই এপসিলন 0 আর কিউব ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। ওকে, বুঝতেই পারছি ইটা এর মাঝামাঝি কোনো এক জায়গা দিয়ে যাবে, তাই তো? সেটা পেতে গেলে আমি ধরে নিলাম ই প্যারালাল এর সঙ্গে আলফা কোণ করে আছে, কার সঙ্গে? এই যে এই কোণটা ভরাট করে দিয়েছি, দেখ সলিড করে দিয়েছি, এই যে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আলফা কোণ, আর এটা কি? এটা হচ্ছে ই। এটা কি? এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আলফা। মুছে দিয়ে যাবে, এদিকটা মুছে দিয়ে, আমার আর এদিকটা দরকার নেই, খুব সহজ। এত বড় এত দূর যখন করে ফেলেছি এটুকুনি করতে আর টাইম লাগবে না। তার মানে আমার এখান থেকে tan আলফা ইকুয়াল টু, তাহলে কি হবে? মুছে দিই। tan আলফা ইকুয়াল টু হচ্ছে জাস্ট এটা কি? এটা হচ্ছে ই প্যারালাল, এটা হচ্ছে ই পারপেন্ডিকুলার, তাহলে উপরেও কি হবে? উপরেও হবে হচ্ছে ই পারপেন্ডিকুলার। তাহলে tan আলফা ইকুয়াল টু হচ্ছে ই পারপেন্ডিকুলার বাই ই প্যারালাল। ভ্যালুগুলোকে পুট করো, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। তাহলে 1/4 পাই এপসিলন 0 2p cos theta by r cube 1/4 pi epsilon 0 p sin theta by r cube। দেখ 4 pi epsilon 0 4 pi epsilon 0 কেটে গেল, কেটে দিই, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, পি পি কেটে যাবে, তাহলে থাকবে কি পড়ে? হচ্ছে 2 cos theta ইকুয়াল টু হচ্ছে পি। এখানে অ্যাঙ্গেলটা কার সঙ্গে নিয়েছি ভালো করে খেয়াল কর, ই প্যারালালের সঙ্গে। অ্যাঙ্গেলটা যদি পারপেন্ডিকুলারের সঙ্গে নিতাম তাহলে ওটা হয়ে যেত, ভুল করেছি, সরি 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 সরি, উল্টো করেছি, ই পারপেন্ডিকুলারের জায়গায় আমি উল্টো বসিয়ে দিয়েছি, সরি সরি, ভুল করে ফেলেছি। প্যারালাল প্যারালাল হচ্ছে দশ থেকে ঠিকই আছে। এখানে ডিপেন্ড করছে আলফা ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ ডিপেন্ডস আপন থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড আর। ওকে,
তো এই হলো আমার আজকের ক্লাস। পরে আপাতত যা দেখা যাবে পরে দেখা যাবে, এটুকুনি আছে, এর বাইরে কিছু নেই। ঠিক আছে মৌমিতা? আচ্ছা চল, ওকে। যা যা অসুবিধা আছে স্ক্রিনশট নিবি, নিয়ে কোনো প্রবলেম থাকলে আমায় জানিয়ে দিবি, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবি, কোনো প্রবলেম। মুছে দিলাম, মুছিস পরে।